নাম্বার সিস্টেমে আজকে হবে ইনইকুয়ালিটি। ছোটবেলা থেকে আমরা যেগুলো জিনিস শিখে এসেছি যে এক্স ইকুয়াল টু 2, এক্সের মানটা 2-এর সমান। আর কি শিখেছি? এক্স নট ইকুয়াল টু 2, এক্সের মানটা 2-এর সমান নয়। 2-এর সমান যখন হবে না তখন এখানে কি হতে পারে? হয় গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে, তাই না? আর এক্স তো একটা ভেরিয়েবল, আর 2টা হচ্ছে আমাদের ফিক্সড একটা নাম্বার। আর কি হতে পারে? ইকুয়াল টু 2 এখান থেকে হতে পারে গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, তাই না? তার মানে এখানে আমরা এখান থেকে বলতে পারবো যে 2-এর মানটা গ্রেটার দেন ইকুয়াল টু মানে 2-এর মানটা মানে এক্সের মানটা 2 হবে অথবা 2-এর থেকে বড় হবে। ইকুয়াল টু এবার গ্রাফে যদি একটু ভাবি, একটু গ্রাফ নিয়ে যদি ভাবি, গ্রাফে থাকে আমাদের এক্স অক্ষ এবং এই দিকে থাকে ওয়াই অক্ষ। 1, এখানে 1 ধরলাম, এটা 2, 1 2 3 3 4। এবার হচ্ছে এক্স ইকুয়াল টু যদি 2 বলি, আমাদের এই ফিক্সড বিন্দুটা কিন্তু বোঝানো হবে। আর এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 যদি বলি, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, এখান থেকে একটা রিজিয়ন পাবো, আমরা একটা অঞ্চল পাবো, একটা দিক পাবো, ঠিক আছে? তার মানে এক্সের মানটা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 মানে 2-এর থেকে বড়, এখান থেকে এই সমস্ত মানগুলো এক্সের হবে। আর লেস দেন যদি বলি, লেস দেন অর ইকুয়াল টু যদি বলি, এক্স লেস দেন অর ইকুয়াল টু 2 মানে এখান থেকে এই মানগুলো পাবো। এক্সের মান কিন্তু 2 নিতেও পারে, 2 নিতেও পারে। কিন্তু যদি শুধুমাত্র বলি এক্স এক্সটা হচ্ছে শুধুমাত্র গ্রেটার দেন 2, এই ক্ষেত্রে কিন্তু এক্সের 2-এর মানটা নেবে না, 2-এর মানটা নেবে না, 2-এর থেকে বড় মানটা নেবে। একই রকমভাবে এক্স যখন লেস দেন 2 বলবো তখন 2 নেবে না, 2-এর নিচের মানগুলো নেবে। এটাই জাস্ট একটা রিজিয়নকে প্রকাশ করছে, একটা অঞ্চল, একটা জায়গাকে প্রকাশ করছে, একটা দিককে প্রকাশ করছে, যে দিকে এক্সের মানগুলো থাকবে। এটাই হচ্ছে ইনইকুয়ালিটি, আর কিছুই নয় সেরকম। আর ইনইকুয়ালিটি কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো আমি পরপর একটু বলছি। সাপোজ যদি এক্স গ্রেটার দেন 2 হয়, এক্স গ্রেটার দেন 0 হয় ধরো, তাহলে মাইনাস এক্স লেস দেন 0 হবে। কী করে হবে? এক্স গ্রেটার দেন, যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা বলি যে এক্স গ্রেটার দেন 2 না এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্সের মানগুলো কী কী হতে পারে যদি আমরা অখণ্ড সংখ্যায় ধরি? 1 2 3 এগুলো মান ধরতে হবে। আর মাইনাস এক্স মানে কী হবে? -1 -2 -3, এগুলো দেখো অলওয়েজ লেস দেন 0। এটাই জাস্ট, মাইনাসের মানগুলো 0 থেকে ছোটো হয়ে যাবে। আরও কিছু প্রপার্টির যদি আলোচনা করা যায়, ধরো এক্স আর ওয়াই দুটো আছে, এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয় তাহলে -x লেস দেন -y হবে। একই রকমভাবে এক্স এবং ওয়াইয়ের দুটো মান নিয়ে নাও, তাহলে বুঝতে পারবে যে এক্সের মান 2 আর ওয়াইয়ের মান 1 নিলাম, তাহলে -2 লেস দেন -1, এটা আমরা তো জানি -2টা -1 থেকে ছোটো হয়। তা এক্স গ্রেটার দেন যদি ওয়াই হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/x লেস দেন 1/y। এগুলো কিছু প্রপার্টিস, হ্যাঁ।
প্রপার্টিস। এটা হবে, এটা একটা এক্স এবং ওয়াইয়ের মান ধরে নিলেই বুঝতে পারবে। আর কিছু প্রপার্টিস আছে, সেগুলো আস্তে আস্তে বলবো সময়ে সময়ে। অঙ্ক করতে গেলে যখন অঙ্কগুলো আলোচনা করব তখন এগুলো কিন্তু আসবে, আর এইগুলো প্রপার্টিস কাজে লাগিয়ে কিন্তু হবে। এবার একটা জিনিস আছে যেটা আমাদের ইউনিকুলেটর লাগবে কাজে, যেটা হচ্ছে সাপোজ ধরে নাও মড মানে জানো এক্স মডুলাস এক্স এর মান কিন্তু দুটো হতে পারে, এক্স হতে পারে এবং মাইনাস এক্স হতে পারে। এক্স কখন হবে? মডুলাস এক্স এটা সবসময় পজিটিভ নাম্বার, মনে রাখবে, এটা অলওয়েজ পজিটিভ। এবার কখন হবে এক্স? যখন আমাদের থাকবে এক্স গ্রেটার দেন 0, তখন মড এক্সের মান এক্সই হবে। আর যখন মাইনাস এক্স কখন হবে? যখন এক্সের মান 0 থেকে ছোটো হবে। কেন? এক্সের মান যদি 0 থেকে ছোটো হয় তাহলে এই মাইনাস এক্সের মানটা এক্স হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি। হ্যাঁ, আরেকটা ছোট্ট এক্সাম্পল দেই, যেটা এক্স মাইনাস 1 মডুলাস লেস দেন অথবা গ্রেটার দেন, যে কোনো একটা দিলেই পারো। এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা দুটো মান পাবো। কী পাবো? দুটো জিনিস পাবো, যে 1 মাইনাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, অথবা 1 মাইনাস এক্স লেস দেন অর ইকুয়াল টু মাইনাস 3। এটা আমরা কি করে পাই? এখান থেকে যদি বলি, আমরা একটা জিনিস লক্ষ্য করি, এইখান থেকে। হ্যাঁ, এখান থেকে চলে আসো। এটার মান মডুলাস হলে এর মান দুটো হয়, 1 মাইনাস এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু 3 হবে, অথবা মাইনাস 1 মাইনাস এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু 3 হবে। মানে মডুলাস 1 মাইনাস এক্সের দুটো মান। ঠিক আছে, এরপর কি হবে? এটা বেশি মোটা হয়েছে। এখান থেকে আমাদের 1 মাইনাস এক্স, এটার তো কোনো ক্লেম নেই, ক্লেম আছে এটা মাইনাস, যেহেতু আছে মাইনাস যদি থাকে তাহলে উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করলে আমাদের কিন্তু ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। 1 মাইনাস এক্স লেস দেন অর ইকুয়াল টু মাইনাস 3, এই দুটো থেকে আমরা সমাধান করে এক্সের কিন্তু মান পেতে পারি। ঠিক আছে, ইনইকুয়ালিটি থেকে এইটুকুই করলে যথেষ্ট। তারপর আর কিছু নতুন যদি শিখতে হয় তাহলে আমরা সেটা শিখবো হচ্ছে অঙ্ক করতে করতে। অঙ্ক করতে করতে কখন শিখবো? সেগুলো পাওয়ার জন্য তোমার প্র্যাকটিস যখন করবো, বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো, তখন দেখবে।